গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা। এখন আমি বানাবো পটেটো স্যান্ডউইচ। পটেটো স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি নিয়েছি 7 থেকে 8টা ব্রেড, ব্রাউন ব্রেড। চাইলে আপনারা হোয়াইট ব্রেডও নিতে পারেন। আর নিয়েছি 5টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে, আর তার সাথে নিয়েছি চিজ, একটা ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের টমেটো, পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর শসা। প্রথমে ব্রেডগুলো একটা বাটি নিয়েছি, বাটির সাহায্যে রাউন্ড করে কেটে নেব। দেখুন প্রত্যেকটা ব্রেড এইভাবে কেটে নিয়েছি। এরপরে ক্যাপসিকামটা এরকম রিং রিং করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামের ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নেব। তারপরে টমেটোটাও কিন্তু রিং করে কেটে নেব। এরপর দেখুন পেঁয়াজটা একইভাবে রিং সাইজের কেটে নিয়েছি। শসাটাও একইভাবে কেটে নেব। এরপরে দেখুন বয়েল করা আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে নেব, যাতে করে আলুর মধ্যে ছোট ছোট গোটা থাকে। দেখুন এরপরে মিশিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ বিট লবণ, হাফ চামচ চাট মশলা, 1 চামচ অরিগানো, 1 চামচ ধনিয়া পাউডার। এই সমস্ত মশলাগুলো দিয়ে আলুর সাথে বেশ ভালোভাবে মেখে নেব। এরপরে ব্রেডগুলোর উপরে 1 চামচ করে সেজওয়ান সস দিয়ে ব্রেডের চারিদিকে লাগিয়ে নেব। দেখুন প্রত্যেকটা ব্রেডে সেজওয়ান সস লাগিয়ে নেওয়ার পরে তারপরে ক্যাপসিকামের রিংগুলো এক এক করে প্রত্যেকটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকামের রিংয়ের ভিতরে দিয়ে দিচ্ছি মিক্সড করা আলুর মিক্সচারটা। আলুর মিক্সচারের উপরে দিয়ে দিচ্ছি রিং করে কেটে রাখা কাঁচা লঙ্কা এবং শসা। তার উপরে দিয়ে দিচ্ছি রিং করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ। এরপরে দিয়ে দেবো যে চিজটা নিয়েছিলাম সেটা গ্রেট করে এর উপরে দিয়ে দিচ্ছি। সবশেষে আরেকটা করে ব্রেড প্রত্যেকটা ব্রেডের উপরে দিয়ে দেবো। স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া বসিয়ে তার মধ্যে 1 থেকে 1.5 চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা মেল্ট হয়ে গেলে একে একে স্যান্ডউইচগুলো এই তাওয়ার উপরে বসিয়ে দেব। দেখুন 4টে স্যান্ডউইচ বসিয়ে দিয়েছি। আর ওপর থেকে আরেকটু করে বাটার দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেবো আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা সাইড কিন্তু একদম ক্রিপসি হয়ে গেছে। দেখুন উল্টে দিচ্ছি, দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিপসি হয়ে গেছে। এবার অপর সাইডটা এরকম একটা কালার করে ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেছে পটেটো স্যান্ডউইচ। পটেটো স্যান্ডউইচ খেতে কিন্তু খুবই টেস্টি, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।